এসএসসি পরীক্ষা 2026 ও 2027 এর সকল শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ এবং সমস্যা দাঁড়িয়েছে হলো অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভে শিক্ষার্থীদের কিন্তু অনেক সমস্যা বের হয়েছে। তারা প্রত্যেকে আমাদের বলছে যে অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভ যেন আমরা আরও ভালোভাবে বুঝিয়ে দিই। তোমাদের যদি আমি বলি অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভের কথা যদি বলি, আমরা পূর্বের ক্লাসগুলোতে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করেছি। তোমাদের যদি দেখা যায় সবগুলো ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করছি। এখন আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে যেগুলো তোমার অ্যাসার্টিভ থেকে তোমার এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ আমরা করেছি। তারপরে তোমাদের যদি কিছু নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম অ্যাসার্টিভ করার জন্য। আজকে আমরা এই বিগত সালের বোর্ড থেকে দেখাবো যে আসলে বোর্ড কোশ্চেনগুলোতে তোমাদের যে অ্যাসার্টিভগুলো আছে সেই অ্যাসার্টিভগুলো কীভাবে আসে এবং সেই অ্যাসার্টিভগুলো আমরা কীভাবে খুব অনায়াসে সহজে উত্তর করতে পারি। তুমি যদি দেখো প্রথম ওয়ার্ডটাতে একটা চিহ্ন দেওয়া আছে যেটাকে আমরা এক্সক্লেমেটর চিহ্ন বলে থাকি। তো এই যে চিহ্নটা তুমি দেখতে পাচ্ছ, যে চিহ্নটা আমি লাল করে দিলাম, এইটাকে বলা হয় এক্সক্লেমেটরি, অর্থাৎ তোমাকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হবে। এখন প্রশ্ন হলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কীভাবে করে। আমি পূর্বের রুলসে তোমাদেরকে এই বিষয়টা একবারে ক্লিয়ার করেছিলাম। বলছিলাম যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার জন্য তোমাকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এবং অনেকে সাবজেক্ট বোঝো না, তাই বলছিলাম যে ওয়ার্ডের শেষেই সাবজেক্ট হয়। ঠিক আছে, তো এটা তোমার সাবজেক্ট, এটা তোমার কি ভার্ব, আর আগে যেটা আছে সেটা হলো সাবজেক্ট, মানে লাস্টেরটা হলো ভার্ব, তার আগেরটা হলো সাবজেক্ট। তো সাবজেক্ট অ্যান্ড ভার্ব সবসময় কী থাকে, সেন্টেন্সের শেষে থাকে। ঠিক আছে, তারপরে তোমাকে একটা ভার্ব লিখতে হবে, দেন এন থাকলে লিখবা ভেরি গ্রেট প্লাস বাকি অংশ লিখবা। এবার সেই অনুসারে আমরা যদি করি, প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কোথায় থাকবে, লাস্টে। ইজ যদি তোমার কি হয়, ইজ যদি ভার্ব হয়, তার মানে এ মুনলাইট হলো তোমার সাবজেক্ট। আমি এখান থেকে এ মুনলাইট ইজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, এরটুকু আমি এখান থেকে কপি করে নেব, নিয়ে আমি প্রথমে এটাকে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তরে প্রথমে লিখতে হবে এ মুনলাইট নাইটস ইজ। তারপরে তোমাকে বলছে সেন্টেন্সে এ এন থাকলে লিখতে হবে, নাইলে না। আমি যদি খেয়াল করি এখানে একটা এ আছে, যেহেতু এখানে একটা এ আছে তাই আমাকে এখানে এ লিখতে হলো। তারপরে কে, তোমাকে বাকি অংশ। এখন এখান থেকে আমি শুরু করে এতটুকু পুরোটাই লিখে ফেলছি, লিখছি কিনা। এখন বাকি আনসার কোনটুক, হাউ চার্মিং, এখানে চার্মিংটা হবে, হাউটা হবে না। ঠিক আছে, তো আমি চার্মিংটা এখানে কপি করব এবং আমি এখানে এটাকে নিয়ে নেব। এই হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ। এই তো অ্যাসার্টিভ তেমন কিছুই নয়, অ্যাসার্টিভ জাস্ট তার অপোজিট। আমি যদি খেয়াল করি এই 3 নম্বরটা তুমি যদি দেখো, এখানে হু আছে, হু আছে, এবং এখানে তোমার কি চিহ্নটা যদি খেয়াল করো, তোমার এখানে কি ইন্টারোগেটিভ চিহ্ন আছে, এখানেও যদি খেয়াল করো ইন্টারোগেটিভ চিহ্ন আছে। এখন প্রশ্ন হলো ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে তোমাকে কিভাবে করতে হবে। যেমন এইটা ধরো, এইটা তোমার কি ইন্টারোগেটিভ, এই যে অ্যাসার্টিভ চিহ্ন আছে, তো তোমার যে এক্সক্লেমেটর চিহ্ন সেটা আমরা আগে করছি। প্রথমে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব লিখতে হবে। সাবজেক্ট অ্যান্ড ভার্বকে, এই দেখো তোমার ইজ হলো কি ভার্ব। এখন ইজ যদি তোমার ভার্ব হয় তাহলে অবশ্যই এটা সাবজেক্ট। তাহলে আমি প্রথমে সাবজেক্ট অ্যান্ড ভার্বকে কপি করবো এখান থেকে। তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। তারপর কি সাবজেক্ট প্লাস, তারপর এ এন থাকলে লিখতে হবে। এই যে এন আছে, আমি এন লিখলাম। এন লেখার পরে কি একটা ভেরি বা গ্রেড দিতে হবে। যেমন এখানে এখানে আমি ভেরি বা গ্রেড দিতে বলে গেছি, সরি। তো আমি এখানে একটা ভেরি দিয়ে দিব, ভেরি। ঠিক আছে, ভেরি। আচ্ছা, তো এখানেও সেম, এ আছে যেহেতু, এন আছে যেহেতু, আমি এন লিখে দিব, এন একটা ভেরি লিখে দিব, ভেরি। ঠিক আছে, গ্রেড দিলেও দিতে পারো, প্লাস বাকি অংশ। তাহলে আমি এখানে লিখে নেই, এখান থেকে এতটুকু আমি লিখে নেই। তো আমি এখান থেকে কপি করে এতটুকু লিখে দিব। তারপর আমি যদি খেয়াল করি ইট ইজ লিখছি, এখান থেকে আমি আবার লাস্টেরটুকু লিখে নেই। এখানে চেঞ্জ হয়ে গেল কেন, এখান থেকে লাস্টেরটুকু আমি লিখে নেই। তো আমি এখান থেকে লাস্টেরটুকু কপি করবো, অ্যান্ড এখানে বসিয়ে দিব, তো শেষ। এভাবে খুব অনায়াসেই আমরাগুলো কিন্তু প্রশ্নের উত্তরগুলো করতে পারি। এখন প্রশ্ন হলো, যদি এইটা না থেকে যদি আমাদের এরকম থাকে কোশ্চেন মার্ক, দেখো সেন্টেন্স এখানে হু ডাজেন্ট আছে, তাহলে আমরা যদি তোমাদের ইন্টারোগেটিভের নিয়ম, মেন ইন্টারোগেটিভের নিয়ম আসে, যেটা আমরা তোমাদের পূর্বের ক্লাসগুলো করেছি, যারা ক্লাসগুলো করণে তারা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিবা, তাহলে আসলে বুঝতে ভালো পারা যায়। আমরা যদি ইন্টারোগেটিভের রুলস দেখি, সেই অনুসারে আমাদের বলা হয়েছিল একটা ছক আছে, তুমি ছকে দেখো এভরিবডি এভরিওয়ান অল থাকলে বসে হু ডাজেন্ট। তো ওখানে সেন্টেন্সের মধ্যে কি আছে, হু ডাজেন্ট আছে। কি আছে এখানে সেন্টেন্সের মধ্যে, আমি যদি একটু অ্যাসার্টিভ আসে, এখানে আছে হলো হু ডাজেন্ট, এই যে হু ডাজেন্ট। এবার হু ডাজ নট থাকলে কি এভরিবডি এভরিওয়ান অল যে কোনো একটা লিখতে হয়। তো আমি এখানে এভরিবডি লিখে দিচ্ছি, এভরিবডি, এভরিবডি, শেষ, এভরিবডি। তো আমি হু ডাজেন্টের পরিবর্তে এভরিবডি লিখে দিলাম, বাকি যা আছে এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি বসিয়ে দিব, তো শেষ। এই তো অ্যাসার্টিভ হয়ে গেল। অ্যাসার্টিভ কি কঠিন, তোমার কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? এরপর তুমি দেখো এখানে ডাজ আছে, তো আসলে ডাজেন্ট প্রথমে হওয়া উচিত, কিন্তু এখানে ডাজ আছে মানে সেন্টেন্সে নেগেটিভ ছিল। তো তোমাকে কী হতে হবে, এখানে প্রথম ওয়ার্ডের পরে তোমাকে এটা লিখতে হবে। তাহলে আমি রেনফুল, এটা আমি এখানে লিখে নিব। তো তারপরে কি, যেহেতু ডাজেন্ট আছে, কি আছে এখানে ডাজেন্ট, তো এখানে নট অবশ্যই ছিল, তার মানে এখানে ডাজ নট ছিল। এখানে কি ছিল, ডাজ নট। এটা আমি তোমাকে কিন্তু প্রিভিয়াস কালে উল্টা করতে হবে, ডাজেন্ট লিখে দিলাম, বাকি আছে ব্রিং এ গুড হারভেস্ট।
হয়ে গেল। কঠিন কিছু না, যদি পূর্বের ক্লাসগুলো তোমাদের জানা থাকে, পূর্বের ক্লাসগুলো যদি ভালোভাবে তোমার করা থাকে এবং পূর্বের ক্লাস সম্পর্কিত তোমাদের বিস্তারিত সব কিছু যদি বোঝা থাকে, তাহলে এইগুলো করা কোনো কঠিন না। এখানে দেখো এই যে হু ডাজেন্ট আছে, হু ডাজেন্ট থাকলে কি বসে, হু ডাজেন্ট থাকলে বসে এভরিবডি। তাহলে আমি এখানে বসে দেবো কি এভরিবডি, আমি এখানে এভরিবডি এভরিওয়ান অল একটা লিখলেই হয়, আমি এখানে এভরিবডি লিখে দিলাম। তারপরে যা আছে এগুলো লিখে দাও, এখানে যা আছে এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে লিখে দিলাম, হয়ে গেল। তুমি চাইলে এর সাথে একটা এস লাগাই দাও, আবার না লিখলেও আহামরি তোমার ভুল ধরবে না। আবার যদি এটার কথা বলি, এটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে কিনা, যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে কি লাস্টের টুক লিখতে হবে, যেটা সাবজেক্ট ভার্ব। তো আমি দেখি যে এক্সামিনার, দ্য এক্সামিনার, ঠিক আছে, বিক্যাম, এটা হলো তোমার কি, এটা সাবজেক্ট ভার্ব। তো আমি সাবজেক্ট প্লাস ভার্বটা আগে লিখবো, লিখলাম। সেন্টেন্সে এন থাকলে লিখবো, আমি দেখতে পাচ্ছি এখানে নাই। তারপর কি একটা ভেরি বা গ্রেট লিখতে হবে, তো আমি এখানে একটা ভেরি লিখে দিলাম, প্লাস কি বাকি অংশ। তাহলে আমি এখান থেকে লিখে নিই কি, এটা আমি এখান থেকে লিখে নিই। তো আমি এখান থেকে এটাকে কপি করে এখানে লিখবো। তারপর আমি লিখে নেই হলো এখান থেকে এর পরের অংশটুকু লিখে নিই, ঠিক আছে, এটুকু লিখে নিই। তো আমি পরের অংশটুকু এখান থেকে কপি করে নিয়ে এখানে লিখে দেবো, জাস্ট উল্টা কাজ। যে কাজটা আমরা করেছিলাম এক্সক্লেমেটরিতে, সেই কাজটা আমাদের অ্যাসার্টিভে করতে হচ্ছে। হোয়াট ইজ হার্মফুল প্র্যাকটিসেস, এই যে ইজ ইট, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্বের লাস্টের থেকে নিয়ে প্রথমে তুলে দিব। সেন্টেন্সে এন যদি থাকে, যেহেতু এখানে এ আছে তাই আমি এখানে একটা এ লিখে দিব। তারপরে কি একটা ভেরি বা গ্রেট লিখে দিব, তো আমি এখানে একটা ভেরি লিখে দিলাম। জাস্ট আমাদের আগের ক্লাসগুলো দেখতে হবে, তাহলে এটা তোমার কোনো কঠিন না। এই যে হার্মফুল বাকি অংশটুকু, এই যে বাকি অংশ খুব কঠিন কি মনে হলো? দেখো অ্যাসার্টিভ যারা বলো যে অ্যাসার্টিভ কঠিন না, অ্যাসার্টিভ কখনোই কঠিন না। তুমি যত আমার কাছে দেখো, আমাদের স্লাইডে আসলে আমরা যদিও সামনে পেইড কোর্সের জন্য আসলে করতেছি, তো এই জন্য প্রত্যেকটা স্লাইডে প্রচুর পরিমাণে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, একেবারে যত প্রশ্ন আছে, তো সকল প্রশ্ন এত স্লাইডে করা আছে যে তোমরা যেন ইজিলি বুঝতে পারো। আশা করি তোমাদের এই অ্যাসার্টিভ বা বিস্তারিত কোনো কিছু সমস্যা নেই। আর পরে যদি কোনো সমস্যা থাকে, আমি তোমাদেরকে একটু কষ্ট করে নিয়ে যাবো আমাদের চ্যানেলে, এবং সোজা চলে যাবো আমাদের চ্যানেলে যাওয়ার পর যদি আমি দেখি, আমাদের চ্যানেলে যাওয়ার পরে তুমি এই সম্পর্কিত বিস্তারিত সকল ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে, এ টু জেড সকল ক্লাস দেখবে আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। আমি যদি এখানে দেখি বিএসসি রাসেলে, যে আমি গেলাম বিএসসি রাসেলে প্রবেশ করলাম, তো বিএসসি রাসেল প্রবেশ করার পর তুমি যদি দেখো এখানে দেখো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে এটা দেওয়া আছে। তুমি যদি দেখো এখানে তোমাদের সাজেশনগুলো দেওয়া আছে, একটু নিচে আসলে তোমাদের ক্লাস সম্পর্কিত যাবতীয় সকল কিছু এখানে দেওয়া আছে। তারপরে যদি আরেকটু নিচে আসো তুমি, এখানে তোমাদের ইন্টারমিডিয়েট হিসেবে না, আমি ক্লাসে যেতে চাচ্ছি না, ওখানে সবই আছে তোমাদের, ঠিক আছে। এরপর তুমি একটু নিচে আসলে তুমি এই বিষয়ে বিস্তারিত দেখবে, সকল কিছু দেখবে, যেখানে শর্ট বিষয় আছে যে এসএসসি তোমাদের কি কি লাগবে সেই বিষয়টা সব কিছু আছে এখানে। পাশাপাশি তোমাদের জন্য আরো কিছু এখানে দেখবে, ভিডিওর মধ্যে কি যাবা, ভিডিওর মধ্যে যাওয়ার পরে দেখবে এখানে তোমাদের সম্পর্কিত যাবতীয় তোমাদের যে, যেমন এই ভিডিওটা যদি দেখো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য প্রচুর কার্যকর একটি ভিডিও। তুমি চাইলে এগুলো দেখে নিয়ে খুব অনায়াসে কিন্তু এই ক্লাসগুলো ভালোভাবে করতে পারো। দেখো শুধু ফর্মেট দিয়ে, শুধু টেকনিক দিয়ে যাবতীয় কিভাবে ভালো রেজাল্ট করা যেতে পারে, এখানে বিস্তারিত সকল কিছু আছে। যাই হোক, এই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে আর কিছু করার দরকার নেই। সব ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।